এই রিক্সা যাবেন? হ্যাঁ যাব। মুনা আমার এক্স ওয়াইফ, ডিভোর্সের 4 বছর পরে ওর সঙ্গে এইভাবে দেখা হয়ে যাবে ভাবতেও পারছি না। কিন্তু ও রিক্সা কেন চালাচ্ছে? আমাকে সত্যিটা জানতেই হবে। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। জি বলেন। আপনার নাম তো মুনা, তাই না? আমার নাম মুনা। আপনি কি করে জানেন? অ্যাকচুয়ালি আপনার হাজবেন্ড আপন, আপন আমার ফ্রেন্ড ছিল। আপনের সঙ্গে অনেকবার আপনাদের বাসায় আমার যাওয়া হয়েছে, তো বাসাতেই আমি আপনাকে দেখি। হয়তো আপনি আমাকে চিনতে পারছেন না, কিন্তু আমি আপনাকে বেশ ভালো মতো চিনতে পারছি। ও আচ্ছা, আপনি আপনের বন্ধু? জি হ্যাঁ, আমি আপনের ফ্রেন্ড। একটা কথা বলেন তো আমাকে, আপনের তো বেশ ভালো অবস্থা ছিল, বেশ ভালো টাকা পয়সা ছিল, তাহলে হঠাৎ কি এমন হয়ে গেল? আপনি এভাবে রিক্সা কেন চালাচ্ছেন? আর আপন কোথায়? ভাইয়া আসলে আপনের ব্যবসা একটু লস হয় তো, যার জন্য ও এখন একটা ছোটোখাটো একটা চাকরিতে জয়েন করছে। আর আমি অটো চালাই, যাতে করে আমি ওর একটু সহযোগিতা করতে পারি। আমি কিছুই বুঝতে পারছি না। আপনের এত ভালো অবস্থা ছিল, হঠাৎ করে কি এমন হয়ে গেল? আর আপনি রিক্সা চালাচ্ছেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি যে কি হয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে আপনি কিছু একটা লুকানোর চেষ্টা করছেন। আমাকে দয়া করে খুলে বলবেন কি হয়েছে? থাক ভাইয়া, এসব কথা শুনে কি লাভ? যা হওয়ার তো হয়েছে। আপনি উঠেন, আমি আপনারে দিয়াই। দেখেন, আমি তো বললাম আমি আপনার পরিচিত। আপনি ভয় পাবেন না, আপনি শেয়ার করতে পারেন আমার সঙ্গে। আর আপনি যদি আমার সঙ্গে আপনার দুঃখগুলো শেয়ার না করেন, তাহলে আমি বুঝবো কি করে আপনাদের কি হয়েছে। এমনও তো হতে পারে যে আমি আপনাকে সাহায্য করতে পারি। আসলে ভাইয়া কিভাবে যে বলি, আসলে বলার মতো মুখ আর ভাষা কোনোটাই আমার নাই। আমি যে অটো চালাইতেছি, এটা আসলে আমার কর্মের ফল। কর্মের ফল? আমি না কিছুই বুঝতে পারছি না আপনার কথা। আপনি প্লিজ একটু ভেঙে বলবেন কি হয়েছে। আর তাছাড়া আপনি ভয় কেন পাচ্ছেন? দেখেন, ভয় পাওয়ার কিছু নেই, লজ্জাও পাওয়ার কিছু নেই। আপনি প্লিজ আমাকে বলুন, পুরো ঘটনা খুলে বলুন যে কি এমন হয়ে গেল যে আপনি এখন এভাবে রিক্সা চালাচ্ছেন। আসলে ভাইয়া, আপনার বন্ধু আপন, ও আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমি ওর ভালোবাসা মর্ম বুঝি নাই। আমি আমি ওর সাথে অনেক বড় একটা বিট্রয় করি। আমি অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াই যাই। আসলে হঠাৎ করে না ওর ব্যবসায় না একটু লস হয়। আর তখন না আমার কাছে মনে হয়েছে যে না, আমি ওর সাথে থাকতে পারবো না। আমি ওর সাথে থাকলে হয়তো আমার জীবনটা সুন্দর হবে না। তাই আমি ওকে ওই সময় ছেড়ে চলে আসছি। আর তখনই না আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়ে যায়। আর আমার কাছে মনে হয় আপনের সাথে থাকলে হয়তো আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, ওই ছেলের সাথে থাকলে আমার জীবনটা অনেক ভালো হবে। তাই আমি আমার স্বামীকে ওই বিপদে ছেড়ে আমি চলে আসি। অথচ যে সময় আমার উচিত ছিল সব থেকে ওর পাশে থাকা, কিন্তু আমি ওর পাশে থাকিনি। আর যে ছেলের সাথে আমি চলে আসি, পরবর্তীতে আমি জানতে পারি যে ওই ছেলে আমাকে ভালোই বাসতো না। ওই ছেলে জাস্ট আমার প্রতি একটা আকর্ষণ ছিল, ব্যাস। আকর্ষণটাও শেষ হয়ে যায়, আর আমার প্রতি সব ভালোবাসা সবকিছু শেষ হয়ে যায়। এরপর থেকে শুরু হয় আমার উপর অত্যাচার। আপনি জানেন, আপন আপন কোনোদিন আমার সাথে একটা উচ্চস্বরে কথা বলতো না, যাতে করে আমি কষ্ট পাই, আমার চোখে পানি আসে। কিন্তু যে মানুষটাকে আমি ভালোবেসে আমি আপনকে ছেড়ে চলে গেছিলাম, ওই মানুষটা আমাকে অনেক মারধর করতো, আমাকে অনেক বাজে বাজে কথা বলতো। আমি যখন প্রতিবাদ করতে গেছি, তখন আমাকে ডিরেক্ট বলছে, তোকে এখন আমার দরকার নাই, তোর কাছ থেকে যা পাওয়ার আমি পেয়ে গেছি, এখন তুই আমার জীবন থেকে সরে যা। কিন্তু আমি কোথায় যাব বলেন? আমি যখন আপনকে ছেড়ে চলে আসছি, তখন আমার ফ্যামিলি থেকেও বলছে যে তুই এখন কি করবি না করবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, তোর যদি কিছু হয়ে যায় কোনোদিন আমাদের কাছে মুখ দেখাবি না, আমার সাথে যাওয়ার কোনো জায়গা নেই। আমাকে আমাকে পরে একদিন বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপরে আমি আমি অটো চালাই কোন রকম দিনটা পার করতেছি। আসলে কথায় আছে না, তুমি যেমনটা করবা তোমার সাথে ঠিক তেমনটাই হবে। আমার সাথে ঠিক অমনটাই হয়েছে। আমি আপনের সাথে যতটা খারাপ করছি, আল্লাহ ঠিকই আমাকে তার বিচার করে দিচ্ছে।
এত কিছু হয়ে গেল, আপনি তো অন্তত একটাবার হলেও উচিত ছিল এই কথাগুলো আপনকে জানানোর। আপনি তো চাইলেই আপনকে জানাতে পারতেন। কি বলতেছেন আপনি? যে মানুষটাকে আমি এত বড় ধোকা দিছি, যে মানুষটার বিপদের সময় সব থেকে আমারই দরকার ছিল, সেই মানুষটার সামনে আমি আবার যাব কি মুখ নিয়ে এইটা বলার জন্য যে আমি যার কাছে গেছি সে আমাকে ছেড়ে দিছে? আমার তো সেই মুখ নাই। কিন্তু আমি মনে প্রাণে একটা জিনিস আল্লাহর কাছে চাই, আপনার সাথে যদি আমার একটা বার দেখা হয়, বিশ্বাস করেন প্রয়োজন বললে আমি ওর পায়ে পড়ে মাফ চাবো, কারণ ও মাফ না করলে আল্লাহ আমার মাফ করবে না। আমার নিজের কাছে এখন অনেক গিল্টি লাগতেছে যে আমি জীবনে কত বড় একটা ভুল করছি। আমি এখন বুঝতেছি আমি কি হারাইছি। দেখেন, এমনও তো হতে পারে যে আপন আপনার জন্য অপেক্ষা করছে, তাই না? আপনার কিন্তু উচিত ছিল আপনার কাছে যাওয়া, আপনি সেটা করলেন না। না না, এইটা সম্ভব না। যে মানুষটার আমি এত এত বড় ধোকা দিছি সেই মানুষটা কি এখনো আমার জন্য পড়ে থাকবে? কোনোদিনও না। আমার কি মনে হইতেছে জানেন, আমার তো এটা মনে হইতেছে যে আমাকে ভালোবাসা তো দূরের কথা, ও আমাকে এখন প্রচন্ড ঘৃণা করে। এতটা ঘৃণা করে হয়তো বা আমার নামটাও ওর মুখে আর জীবনে নিবে না। যদি বলি আমি এখনো তোমাকে ভালোবাসি, তুমি তুমি আমার সামনে আমার বিশ্বাস রয়েছে না? আমি আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। আমি জীবনে অনেক বড় একটা পাপ করছি জানো, তোমাকে ছেড়ে তোমার সাথে প্রতারণা করে তোমাকে ঠকায়। আমি এখন বুঝতে পারতেছি আমি জীবনে কত বড় পাপ করছি। আমি সে পাপের শাস্তি এখন পাইতেছি, বিশ্বাস করো। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করে, বিশ্বাস করো আল্লাহ আমার ক্ষমা করবে না। আমি আমি অনেক খারাপ অবস্থায় আছি, অনেক। মোনা, একটা কথা কি জানো, তুমি আমার সঙ্গে যে কাজটা করেছো না, হয়তো তার কোনো ক্ষমা হয় না, কিন্তু কি করব বলো, আমি তো এখনো তোমাকেই ভালোবাসি। তুমি জানো, তুমি আমাকে ছেড়ে চলে আসার পর কতটা যে কষ্ট হয়েছে আমার তোমাকে ছাড়া থাকতে, সেটা শুধুমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে। এমন কোনো মুহূর্ত নেই, এমন কোনো দিন নেই যে তোমার কথা আমার মনে পড়তো না। আমার বাসা থেকে বাবা মা সবসময় আমাকে বলতো আমি যেন আবার বিয়ে করি, জীবনটাকে নতুনভাবে শুরু করি, কিন্তু আমি যে তোমাকে ভুলতেই পারছিলাম না। আমি তো এখনো তোমাকে ভালোবাসি। আর কি বললে তুমি মাফ করে দেওয়ার কথা? আমি তোমাকে মাফ করতে পারি মোনা, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তুমি আমার যে শর্ত দিবা, যা কিছু বলবো আমি সব কিছু করতে রাজি। তুমি শুধু আমাকে একটা বারের জন্য আমাকে মাফ করে দাও। শর্তটা হচ্ছে মোনা, আমি চাই তুমি আবার আমাকে বিয়ে করো। চলো না আমরা নতুন করে জীবনটাকে শুরু করি আবার। বিয়ে? এই তুমি কি বলতেছো? আমি আমি তোমার জীবনটা নষ্ট করছি, তোমার সাথে এত বড় প্রতারণা করছি, তুমি তবু আমাকে বিয়ে করবা? হ্যাঁ, আমি চাই তুমি আবার আমাকে বিয়ে করো। মোনা, হাজার হোক আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আর তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। এত বছরও যখন তোমাকে ছাড়া ভালো থাকতে পারিনি, আর আজকে তোমাকে এভাবে সামনে পেয়ে আমি চাচ্ছি না তোমাকে আবার হারিয়ে ফেলতে। মোনা, প্লিজ তুমি রাজি হয়ে যাও। তুমি কি আমাকে বিয়ে করবে না বলো? কেন করব না? যে মানুষটা আমাকে এতটা ভালোবাসতো, আমি তো সেই মানুষের ভালোবাসার কদর করতে জানি নাই। একবার আমি ভুল করছি, আমার জীবনে দ্বিতীয়বার সুযোগ আসছে, আমি এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করবো না। আমি আমি তোমাকে আর হারাবো না। আর আমি তোমাকে এটাও কথা দিতেছি যে আজকের পর থেকে এমন কোনো কিছু করব না যাতে আমার জন্য তোমার বিন্দু পরিমাণ কষ্ট পাইতে হয়। আমাকে তুমি মাফ করে দিও। তাহলে আর দেরি করছো কেন? চলো।